আজ আমি আমার লাইফে এক্সপেরিয়েন্স করা একটা মজার ঘটনা বলবো। মজার না, মানে মিমিক্রি করব। ব্যাপারটা হচ্ছে, আমার তো খাবারের দোকান সবাই জানো, যারা আমাকে চেনো মোটামুটি। ব্যাপারটা এই যে কিছু কিছু কাস্টমার আসে, খাবার জিজ্ঞাসা করে এই ধরনের, বলে কি কি আছে, বলি তেহারি, কাচ্চি, মোরগ পোলাও আছে। বলে কি ডিম পোলাও নাই? আমি বলি কি না। তখন তাদের রিয়াকশন হয় এরকম, না ডিম পোলাও লাগতো। কিন্তু তারা চাইলে এভাবে স্বাভাবিকভাবে বলতে পারতো, না আমি তো ডিম পোলাও খুঁজতেছিলাম, আহ এগুলো খাবো না, ডিম পোলাও লাগবে। এভাবে স্বাভাবিকভাবে উত্তর দিতে পারতো। কিন্তু তারা মুখের এক্সপ্রেশনটা বাঁকা করে পরে উত্তর না, এগুলো চলবে না, ডিম পোলাও লাগবে। আবার ধরো কাচ্চি লাগবে, রাতে আসছে কাচ্চি, শেষ রাতের দিকে 10টার দিকে বা 11টার দিকে, কিন্তু তাদের কাচ্চিই লাগবে, আর কিচ্ছু হবে না। তখন ডিম পোলাও বা ডিম খিচুড়ি থাকলেও হবে না, মোরগ পোলাও তেহারি থাকলেও হবে না, কাচ্চি লাগবে, মানে কাচ্চিই লাগবে। বলে কি, বলে কাচ্চি আছে? আমি বলে কি কাচ্চি তো নাই, তেহারি, মোরগ পোলাও আর ডিম পোলাও এগুলো আছে। বলে কি না, কাচ্চি খুঁজতেছিলাম, কাচ্চি লাগবে। তখন আমার খুবই মনের মধ্যে, আমার মনটা খারাপ হয়ে যায় তাদের মুখ এরকম বাঁকা করে না উত্তর দিলে। স্বাভাবিকভাবে বলা যায়, বলতো না ভাই আমি কাচ্চি খুঁজতেছিলাম, কাচ্চি দরকার ছিল আমার, মোরগ পোলাও খাবো না, আমি তো খাই না, বা আজ আমার খেতে ইচ্ছা করতেছে না, এইভাবে নর্মাল ভাবে উত্তর দিলেই পারতো। কিন্তু তারা উত্তর দেন না, কাচ্চি লাগবে। তারপর হচ্ছে বেশিরভাগই লোক আসে, তারা যেটা চায় ওইটাই লাগবে। তেহারি আছে, তেহারি তো শেষ, আধা ঘন্টা টাইম লাগবে আসতে, যদি চান একটু বসেন অথবা ঘুরে আসতে পারেন। আধা ঘন্টা না, 10 মিনিটের কথাই বলি সচরাচর। ওকে, কেউ কেউ বসে, দু একজন যারা একটু ভালো মানুষ, অথবা কেউ বলে কি আচ্ছা আমরা ঘুরে আসতেছি, আমাদের এদিকেই বাসা, অথবা এদিকেই কেনাকাটা আছে, ঘুরে আসতেছি, এরকম বলে কেউ কেউ। আবার কেউ বলে না, অন্য দোকান দেখি। আচ্ছা যাই হোক, এগুলো সবই স্বাভাবিক। তারপর আবার একদল আছে একটু ছোট লোক টাইপের, আমি এখানে অপমান করার জন্য বলতেছি না, তাও বলতেছি কারণ এরা আসে মানে প্রচুর টিস্যু খরচ করে। 2টা টিস্যু ব্যবহার করলেই কিন্তু চলে যায়, কিন্তু একের পর একটা তুলতেই থাকে এরকম 4-5টা খরচ করে। মানে তারা ভাবে কি এই টিস্যু খরচ করে তাদের যে খাওয়ানো হলো এই টাকা থেকে দাম উঠায় নিবে, তার এইটা ভাবে। আবার কেউ আসে হাত মুখ ধুয়ে পানি পুনি এত পরিমাণ নষ্ট করে, এবং নিচেও পানি পুনি ফেলে, মানে ঘরটাও ময়লা করে ফেলে, এগুলো করে। এটা ভাবে কি তাদের অধিকার এই ময়লা করা বা টিস্যুগুলো এতগুলো করে নষ্ট করা, এটা। আরেক দল আসে আরো অতিরিক্ত ছোট লোক, এরা হচ্ছে বাসায় যখন খাবার পার্সেল নেয়, সাথে কইরা টিস্যু নিয়ে যায়। এটা হচ্ছে ছোট লোকের পরিচয়। এখানে আমি কাউকে অপমান করতেছি না, কোনো একক ব্যক্তিকে, কিন্তু এরকম কোয়ালিটির কিন্তু ছোট লোক আমাদের সমাজে আছে। এটা একটা স্বাভাবিক, এটা আমাদের মেনে নিতে হবে। আপনারা যারা কাস্টমার আছেন তারা আবার মন খারাপ করেন না, কারণ আপনারা তো এটা করেন না। তো আপনারা কেন মন খারাপ করবেন? এটা যারা করে এটা শুধুমাত্র তাদের গায়ে লাগার জন্য। যেমন কালকে 2টা মোরগ পোলাও পার্সেল নিচ্ছে একজন ভদ্রলোক বা একটা আঙ্কেল, কিন্তু মোরগ পোলাও নেওয়ার সময় সে প্রায় 10-12টা টিস্যু নিছে। এতগুলো টিস্যু না নিলেও চলে। আচ্ছা যাই হোক, তার টিস্যু লাগে অন্তত 4টাই নিতে পারতো, কিন্তু একের পর এক টিস্যু তুলতেই আছে। সে ভাবতেছে আমার একটি টিস্যু নিয়ে সে আমাকে আমার টাকা উসুল করে ফেলবে। ভাবা যায়, ছোট লোকের চরম পর্যায়ে পৌঁছালেই মানুষ এরকম চিন্তা ভাবনা করে। আবার কেউ আছে মানে লেবু শসা এইগুলো আর কি অতিরিক্ত খরচ করায় শেষ। মানে নর্মালি আমরা 3 পিস শসা, 1 পিস মরিচ, 1 পিস লেবু, 1 পিস কাঁচামরিচ আর 3 পিস শসাই দিয়ে থাকি, বা কাচ্চি আর মোরগ পোলাও খেতে 4 পিস শসা দেই। কিন্তু তারা এগুলো দেওয়ার পর আবার চায়, আবার দেই, আবার চায়, আবার দেই, আবার চায়, এরকম। এবং কেউ আবার নিজে জায়গা থেকে ওইটা হাত দিয়ে ধরে নিতে আসে।
এই ধরনের কিছু ছোট লোক আছে। হ্যাঁ, দু একবার চাই আমরা দেই স্বাভাবিকভাবে, আমরা কিছু মনে করি না। কিন্তু একের পর একটা নিতেই আছে, নিতেই আছে। নিয়ে মানে কি তিনি এইটা ফিল করে যে আমি টাকা দিয়ে খাচ্ছি, আমি এগুলো সব উসুল করে ফেলবো আমার টাকা। ব্যাপারটা এইটা। কিন্তু এমনিতে সে তো খরচ করলে প্রবলেম না, তার চিন্তা ভাবনার প্রবলেম। এগুলো কিন্তু করা উচিত না। পরে আরেক দল ছোট লোক আছে যারা কি না, আজকে আমি এই ছোট লোক এক্সপোজ করতেছি। পার্সেল নেওয়ার ক্ষেত্রে কি করে, দাম দর ঠিক করে। ধরো আমরা নর্মালি তেহারি 100 টাকা করে বিক্রি করি, 95 টাকা করে তারা দাম ঠিক করলো, কারণ এর কম আমরা দেই না। তো 5 টাকা করে এই কম অলরেডি, এই দামে দাম ঠিক করা হলো। পরে খাবার টাবার সব নেওয়ার পরও আসে 100-200 টাকা কম দেওয়ার জন্য। দাম তো অলরেডি আগে থেকে ঠিক করাই, তাই না? এরপরেও কি আর কম দেওয়া উচিত? একদমই উচিত না, কিন্তু তারা এই কাজটা করে। এগুলো করা কিন্তু ভালো না। এগুলো করলে কিন্তু আমাদের মনে কষ্ট লাগে, আমাদের মন ছোট হয়ে যায়, তারা এমনটা করে। আবার কিছু মানুষজন আইসা যারা একটু এই এলাকার এদিকে, আমাকে চেনো, আমাকে আমাকে চেনস, কে আমি, কে তুই, তোর আমি চিনি না, তুই তোর পরিচয় আমাদেরকে এখানে এইভাবে দেওয়া লাগবে, তোরা চিনলে তো এটা তোরই গর্বের ব্যাপার, তোরা চিনি, তোকে আমরা মূল্যায়ন করি, তোর আমি চিনি না এটাই তো বোঝা যায়, তোর চিনি না হুদা আবার বইলা লাভ আছে, আমার চেনস, আমি এই আমি ওই। মানে ওকে চেনার জন্য ওকে খাবার ভালোভাবে দিতে হবে, ওর কাছ থেকে দামও কম রাখতে হবে, ওর সুযোগ সুবিধা বেশি দিতে হবে। এটা হচ্ছে ওকে চেনার আমাদের অপরাধ হবে চিনলে, বা না চিনলে তো অপরাধ, ওকে আমরা চিনি না, আর চিনলে হচ্ছে আমাদের এরকম প্রবলেম ফেস করতে হয়। আর গাজীপুরের মানুষজন এমনিতে, গাজীপুরটা আমি অনেক বছর ধরে থাকি, ভালোই খারাপ না, কিন্তু বেশিরভাগ খারাপ হচ্ছে এদিকে স্থানীয় মানুষগুলো আছে, এগুলো একটা কুত্তা, এগুলো একটা জানোয়ার, এগুলো একটা গরু। জানি আল্লাহ তাআলা মানুষকে অন্য কোনো আকৃতির সঙ্গে তুলনা করতে নিষেধ করেছেন, কিন্তু এগুলো একটা জানোয়ারের থেকে কম না স্থানীয় মানুষগুলা। তবে সবাই না, বেশিরভাগই, দু একজন বাদ, দু একজন স্বাভাবিক মানুষ, কিন্তু বেশিরভাগই একজন জানোয়ার। গাজীপুরের ক্ষেত্রে আর কি, যেহেতু এইখানে আমরা 17 বছর ধরে আছি, অন্য এলাকারটা জানি না, তবে এই এলাকার মানুষগুলো এমন। কিভাবে অন্যেরটা ঠকায় খেতে হয়, কিভাবে আরেকজনের ক্ষতি করতে হয়, কিভাবে ভিখারিপানা করতে হয়, এগুলো গাজীপুরের মানুষ জানে। এতদিন নোয়াখালী আর ময়মনসিংহ অঞ্চলের মানুষদেরকে খারাপ জানতাম, কারণ এরা আশেপাশে, মানে যত নোয়াখালী আর ময়মনসিংহ মানুষ দেখতাম, এদের ব্যবহার হলো এরা চিৎকার চেঁচামেচি করে কথা বলে, স্বাভাবিক একটা কথা বললো চিৎকার করে কথা বলে, খুবই মানে অদ্ভুত। তারপরে হচ্ছে কারণে অকারণে এরা শুধু ঝগড়া বাজায় এই দুই অঞ্চলের মানুষজন। তারপর হচ্ছে যত ছিনতাইকারী চোর বাটপার মানে আছে এদিকে গাজীপুরে আর কি, যত দেখি সবারই ব্যাকগ্রাউন্ড এর নোয়াখালী অথবা ময়মনসিংহ। তো এর জন্য আমি এই অঞ্চলের মানুষগুলাকে খুব একটা পছন্দ করতাম না। আর এরা শুধু মারামারি, ছিনতাই, চুরি, ঝগড়া, এগুলো আর কি বেশি করে। এখন বলতে পারেন সবাই তো এক, হ্যাঁ সবাই এক না, কিন্তু বেশিরভাগই এক, কয়েকজন মাত্র বাদ। এই আপনি আমি, আমরাই ভালো, কিন্তু আর বাকি সবগুলোই খারাপ। কারণ ওরা এমন করে বেড়ায়, এই অন্তত গাজীপুরে, অন্য জায়গায় তো জানি না, এখানে তো এই অঞ্চলের মানুষগুলো আছে, আর এরা এমন করে। এরা একটু ঘেউ ঘেউ করার স্বভাব, সবসময় ঝগড়া ঘেউ ঘেউ করতে বেশি পছন্দ করে। আচ্ছা যাই হোক, এত বেশি কথা বলতে চাই না, আমার ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক সবাইকে, ঈদের দাওয়াত রইলো। যারা যারা আসতে চাও চলে আসো, আমার বাসা হচ্ছে বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ।